শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তো দেখো, রুদ্রর বাবা আর রুদ্র এখন খাচ্ছে। তো ওরা সকালবেলায় খাচ্ছে চা পাউরুটি, মানে রুদ্র খাচ্ছে চা পাউরুটি আর রুদ্র বাবা খাচ্ছে চা বিস্কুট। তবে চাটা অনেকক্ষণ আগেই করা হয়েছিল, তখন ওরা ওঠেনি, ওরা একটু ঘুমিয়েছিল। আর আমি তো অনেকক্ষণ আগেই উঠেছিলাম, মায়ের সাথে উঠে কাজকর্ম করেছি। মা তো আজকে আমার আগে উঠেছে, উঠে দেখছি মায়ের অনেক কাজ হয়ে গেছে। তো তারপরে ঘরগুলো ঝাড়ু দিলাম, আমি ঘরগুলো মুছলাম, তারপরে হচ্ছে ব্রাশ করে চা করেছিলাম। আমার অনেকক্ষণ আগে চা খাওয়া হয়ে গেছে। তো তারপরে আবার একটু আগে বাবার জন্য লাল চা করলাম, বাবাকে দোকানে দিয়ে এলাম। দিয়ে ওরা উঠলো, রুদ্রকে ব্রাশ করালাম, রুদ্র বাবা ব্রাশ করলো, দিয়ে ওদেরকে খেতে দিলাম। ভালো লাগছে পাউরুটি খেতে? চামচ দিলে চামচে খেলো না, ওই যে হাতে করে খাবো। এত বড় রুটি আমার তো মনে হয় না যে একাই খেতে পারবো। আর পাউরুটিটা কিন্তু চা দিয়ে খেতে সত্যিই ভালো লাগে। সকালবেলা আমিও খেয়েছি, ওরা এখন খাচ্ছে, আমি একটু আগে খেয়েছি চা পাউরুটি। তুমি নাও একটু, খাবে না? ও খেতে পারবে না তো গোটা, ও যতটা পারছে খা। তো যাই হোক, চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম। তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো আজকে তো এক জায়গায় যেতে হবে, যেখানে আর কি জেঠিমাটা মারা গিয়েছিল, ওখানে আর কি ঘাটের কাজ হবে, ওখানে আমাদেরকেও যেতে হবে নতুন বস্ত্রগুলো নিয়ে। তো ওই 12টা ছাড়া তো ঘাটের কাজ হয় না। তো আমরা এখানে মুড়ি টুড়ি খাবো আর কি, দিয়ে হচ্ছে বেরিয়ে যাবো। আর মারা তো আজকে কিছু খেতে পারবে না, না খেয়েই যেতে হবে। কি ব্লগ করবো না করবো আজকের দিনটাতে কিছু বুঝতে পারছি না, মানে এটাও ঠিক মনে করছি না। ওখানে গিয়ে ব্লগ করাটাও ঠিক একটা লাগছে, মানে মনে হচ্ছে না হয়তো এটা সাধ্য বাড়ি। তো যাই হোক, যতটা পারবো, যেরকম ভাবে পারবো আর কি শেয়ার করবো, যেটুকু পারবো সেটুকু তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা কেউ খারাপ মনে করো না। তো যাই হোক, যেটুকু পারবো সেটুকু হচ্ছে শেয়ার করবো। কি বাবা খাবো না? আর খেতে পারো? আমি বলছিলাম না ও খেতে পারবে না, কারণ এত বড় পাউরুটিটা ও খেতে মানে অসম্ভব ব্যাপার, ওর জন্য খাওয়া। হাত ধুয়ে চলো, হাত ধুয়ে দেবো, চলো। সকাল থেকে বাবা দোকানে বসেছিল, তো বাবা একটু বাজারে গেল। বাজার বলতে ওই গ্রামের বাজারেই গেল, ওই গ্রামের ভিতরে কিছু জিনিসপাতি আনতে গেল। তাই বাবা আমাকে বললো তুই একটু দোকানে বস। তাই আমি এখন দেখো দোকানে বসে আছি আর দোকান সামলাচ্ছি। কারণ এখন সকালবেলা অনেকেই আসে খদ্দের আর কি দোকান নিতে। সকালবেলা বুঝতে পারো বেশি আর কি দোকানের চাপটা থাকে। তাই আমি এখানে এসে বসলাম। আর তোমরা কালকে থেকে ভাইকে ভিডিওতে দেখতে পাচ্ছ না। আর ভাই থাকা সত্ত্বেও কেন আমি বসবো সেটাও তোমরা হয়তো ভাববে। তো ভাই নেই জানো তো কালকে থেকে, কারণ ভাইয়ের বন্ধু একটা মারা গিয়েছে। তাই ভাই কালকে গেছে ভাইয়ের বন্ধুকে দেখতে, মানে দুদিন থেকে ভর্তি ছিল, কলকাতাতে ছিল। তো কালকে বিকেলবেলা আসার কথা ছিল, মানে যে মারা গিয়েছে তাকে বিকেলবেলায় আনার কথা ছিল। তো মানে ভাইরা বেরিয়ে গেছে বিকেলবেলা, মানে দেখবো, দেখে চলে আসবো ভেবে আর কি গেছিলো। দিয়ে ওদের ওখান থেকে আস্তে আস্তে যে মারা গিয়েছে তাকে আনতে আনতে অনেকটা রাত হয়ে গেছিলো। তো সেই জন্য ভাইরা ওখানে গেছিলো, দিয়ে আর আসতে পারিনি। আর ওখানে আমাদের আত্মীয় স্বজন আছে, তো ওরাও বারণ করেছে যে রাত হয়ে গেছে তাহলে আর যেতে হবে না। আর শুধু ভাই যায়নি, ভাইয়ের আরও বন্ধু গেছে এখানকার আর কি, তো ওদের সব বন্ধুর মতোই। তো সেই জন্য সবাই মিলে দেখতে গেছে। তো তাই ভাই বাড়িতে নেই। আর ভাইকে তো আজকে আসতেই হবে, কারণ ওদের ঘাটের কাজ আছে। তো সকালবেলায় ভাইকে ফোন করা হলো, ভাই বললো যে বেরোচ্ছি, একটু পরে আর কি ভাই চলে আসবে। তো যাই হোক, তো সেই জন্যই আমি বসে আছি। আর খুবই দুঃখজনক ঘটনা, মানে অল্প বয়স জানো তো খুব ছেলেটার, তো অ্যাক্সিডেন্ট হয়েছিল, অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, তাই দেখতে গেছি। অনেকক্ষণ দোকানে বসেছিলাম, দোকান দিলাম, অনেক কাস্টমার এসেছিল। আর কি বলো তো, সবাইকে বলে দেওয়া হয়েছিল যে বাড়িতে কেউ থাকবে না, তোমরা তাড়াতাড়ি দোকান নিয়ে নাও। তো সেই জন্য পাড়ার সবাই এসেছিল দোকান নিতে। বাবা বলেছিল যে যাবো আসবো, আসতে অনেকটা দেরি করলো। তারপরে বাবা আসার পর আবার ভাইও চলে এসেছিলো, তারপরে ভাই আবার সবাইকে আর কি দোকান দিল। আর এদিকে দেখো স্নান টান করে আমি রেডি হয়ে গেছি, সোয়েটারটা পরলাম। মা বললো সোয়েটারটা পর, টোটো যাবি, ঠান্ডা লাগবে। তো সেই জন্য সোয়েটারটা পরে নিলাম। আর চাদরটা এখন ঢাকা নেব না, কারণ ভালোই রোদ বের হয়েছে। তো চাদরটা আর কি ভরে নিলাম। তো এখন হচ্ছে সবাই বেরোবো। রুদ্র বাবা স্নান করছে, রুদ্রকে স্নান করিয়ে রেডি করিয়ে দিয়েছি। আর ভাইও সবাইকে দোকান দেওয়া হলো পাড়া, তারপর দোকান বন্ধ করে দিল। তো আমরা হচ্ছে টোটোয় যাব, আর ভাইয়ের স্কুটিতে ভাই, বাবা আর হয়তো রুদ্র বাবা জানি না কি করবে। টোটোয় যদি জায়গা হয় টোটোয় যাবে, আরও সবাই যাবে। তো আমাদের শরিক যারা আছে তো তারাও টোটোতে যাবে। তো চলো সবাই মিলে এখন যাই। আর ছাদে এসেছিলাম ভিডিও আপলোড দিতে, কারণ যেখানে যাব সেখানে আমি কোনোদিন যাইনি। তো মানে ওখানে নেটওয়ার্কের প্রবলেম হবে না কি সেটা বুঝতে পারছি না। তো সেই জন্য ভিডিওটা সকাল সকাল এডিট করে আপলোড দিতে আর কি বসিয়েছিলাম ছাদে। তো চলো এখন নিচে যাবার, এই যে রুদ্রসোনা বাবু, এই যে রুদ্রসোনা রেডি। তো চলো এখন যাওয়া যাক। ভাই এই যে গাড়ি বের করছে, আর রুদ্রকে বললাম যে আমাদের সঙ্গে টোটোতে যাওয়ার জন্য। তো বলছে না আমি স্কুটিতে যাব। তো এই যে দেখো ভাই যাবে, বাবা যাবে, রুদ্র বাবা আর রুদ্র যাবে।
সামনে চাপবে না পিছনে চাপবে? ও মাঝখানে ভরে নাও, সামনে দাঁড়ালে দেখতে পাওয়া যাবে। সেদিন তুমি তো বলছিলে সামনে দাঁড়াচ্ছিস, বড় হয়েছিস, যে রাস্তা দেখতে পাওয়া যায় না ভালোভাবে। আর এই যে আমাদেরও টোটো চলে এসছে, ওই টোটোয় করে আমরা যাব। ঠিক আছে, সাবধানে যাস। চলো আমরা আসছি পিছন পিছন। মানে কি বলতো, একজন ভাই যে আসছে তো আমাদের, তো ও আর কি তারাপীঠ থেকে আসবে, ও আসবে তারপরে হচ্ছে আমরা বেরোবো। আমরা এখন চলে এসেছি যেই গ্রামে জেঠিমা থাকতো সেই গ্রামে। তো এখন দেখো মাঠের রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ বাবারা তো অনেকক্ষণ এসেছিল। তো বাবা ফোন করেছিল, ফোন করে বলল যে একদম ঘাটে যেতে। তাই আমরা বাড়িতে যাইনি, একদম দেখো সব জিনিসপত্র নিয়ে ঘাটে চলে যাচ্ছি। আরও ব্যাগপত্র ছিল, ওগুলো বাবারাই আগে নিয়ে এসেছিলো। তো চলো এখন ঘাটে যাই। আর অনেকটা সময় লেগে গেল জানো তো, অন্য রাস্তা দিয়ে আমাদেরকে আনলো তো টোটোয় করে, তো সেই জন্য অনেকটাই সময় লাগলো। এই দেখো রুদ্রের কাণ্ড দেখো, রুদ্র আগে চলে এসেছিল ওর বাবার সাথে, দিয়ে এখন মামার টুপি পরে বসে আছে। তোমার তো চোখ দেখা যায় না রুদ্র, রোদে গরম লাগবে তো, কত রোদ। হ্যাঁ, আর কি সুন্দর সর্ষের ফুল দেখো, গোটা মাঠ একদম সর্ষেই ভরা, দারুণ লাগছে দেখতে। আমরা এসে দেখছি বাবার ঘাটের কাজ হয়ে গেছে আর বাবার সারানো হয়ে গেছে। তো বাবার জন্য যে নতুন বস্ত্রগুলো নিয়ে আসা হয়েছিল, রুদ্র বাবা দেখো বাবার হাতে হাতে দিচ্ছে আর বাবা পরে নিচ্ছে। তবে ছেলেগুলোর আগে হচ্ছে, ছেলেগুলোর হয়ে যাবে তারপরে তখন মেয়েগুলোর করা হবে। তো মেয়েগুলো ওই নখ খুঁটবে, নখ খুঁটে তখন স্নান টান করে নেবে। আর হ্যাঁ, তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে কে মারা গিয়েছে। তো কি বলো তো, আমার দাদু, তারপরে আরও দুটো দাদু ছিল, তো মানে ঠাকুরদা ছিল, ওই ঠাকুরদাদের একটা আর কি ছেলের বউ মারা গিয়েছে। মানে আমাদের যে জেঠু ছিল, জেঠু কিন্তু মানে ছোট থেকে মামার বাড়িতে থাকতো। এই যে আমরা এসছি এই গ্রামে হচ্ছে জেঠুর মামার বাড়ি ছিল। তো ছোট থেকে ওখানেই মানুষ, ওখানেই বিয়ে হয়েছিল, তাই জেঠিমা কিন্তু এখানেই থাকতো। তো যে মারা গিয়েছে সেটা হচ্ছে আমাদের জেঠিমা। তো যাই হোক, ওদিকে দেখো বাবার হয়ে গিয়েছিল আগে তো দেখলেই, তারপরে দেখো ভাইয়েরও হয়ে গিয়েছে। আর ভাই দেখো চুল মানে ন্যাড়া করে দিয়েছে। তো এই যে জেঠিমা হয়তো, তো সেই জন্য ন্যাড়া করতে হবে সবাই বলল, তাই ন্যাড়া করেছে আর নতুন জামা কাপড়ও পরে নিল। আর এদিকে দেখো তারপরে মেয়েগুলোরও হয়ে গেছে, এই যে মা নতুন শাড়ি পরে নিয়েছে। আর ভিজে জামা কাপড়গুলো একটা প্লাস্টিকের প্যাকেটে দেখো ভরে নিল। আর এই যে স্নান করলো, মাদেরকে তো আবার আরেকবার স্নান করতে হবে। তো ভিজে জামা কাপড়গুলো মেলে দেবে, দিয়ে পরে পরে আবার স্নান করবে। তো বন্ধুরা, এইমাত্র আমাদের ঘাটের কাজ শেষ হলো, এখন বেজে গিয়েছে দুপুর 1:30টা। তো এখন ঘাটের কাজ শেষ হলো, মানে বাবার তো অনেক আগে হয়ে গেছে, তারপরে ভাইয়ের হলো, মায়ের হলো, আর এই যে হচ্ছে মা এখন নতুন শাড়ি পরে নিয়েছে। তবে আজকে সাবান শ্যাম্পু করতে পেরেছে, তেল টেল আজকে নিতে পারবে না, আর হচ্ছে চুল টুল আজকে আঁচড়ানো যাবে না। আর এই যে বাড়ি যাচ্ছে, আর সাইডেই দেখো কি সুন্দর কপির চাষ করা হয়েছে। বাঁধাকপিগুলো দেখতেই ভালো লাগে। বাবা হাত দিয়ে না, রুদ্রসনা কি খুশি কপিগুলো দেখে, দেখো পুরো জমিদার কি সুন্দর কপিগুলো হয়েছে। রুদ্র একটা তুলে নিয়ে পালাবো, সমানে হয়েছে বলো, দারুণ হয়েছে, দারুণ ভালো লাগছে দেখতে। আমার তো খুব ভালো লাগছে কপিগুলো দেখতে। আর ওই যে ওই জমিদার আছে ফুল, মানে ওইদিকে ওলকপি আছে, শুধু ওলকপি ফুলকপি একদম ফ্রেশ আর টাটকা। এই গ্রামে অনেক রকমের চাষ হয়, যত রকমের কলাই হয় সব কলাই চাষ হয়। তারপরে সরষে তো আছেই, গম টম সব কিছু, গোটা মাঠে শুধু ফসল আর ফসল, দেখতে দারুণ লাগছে বলো। মা তুমি আগাও, চলো তোমাদেরকে আবার তেতো মুখ করতে হবে। ভালো ভালো কফি বলো, দারুণ কফি। এই যে একদম মোটা মোটা, যাবো তো এক সমানে হয়েছে বলো, তার জন্য আরো দেখতে ভালো লাগছে, দারুণ দারুণ লাগছে। কি বলছো? হাতের থেকে ছোট, ওইটা একটু ছোট হয়েছে। ওটা হাতের থেকে ছোট, ওটা তোমার নাকি তাহলে? ওই দেখো ভূতটাকে দেখছো তো, ভূতটাকে কেন দেওয়া হয়েছে বলো তো? ওই দেখো তাহলে কিছুতে খাবে না, সেই জন্য মনে করবে মানুষ আছে, একদম মানুষই লাগছে, কাকতারুয়া। আর এই যে এদিকে হচ্ছে রসুন, এখানে তো এই যে দেখো আমার সাইডে আছে মেথির শাক। সেই দিনকে আমাদের বাড়িতে পিরিং শাক রান্না হয়েছিল, তো তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে যে ওইগুলো পিরিং শাক নয়, মেথির শাক। এইগুলো মেথি শাক হচ্ছে আসল মেথির শাক, মানে যেগুলো আর কি 5 ফোড়নে খাওয়া যায়, মেথি থাকে তাই তো 5 ফোড়নে যেগুলো দেওয়া যায়, পিরিং শাক যেগুলো আমাদের বাড়িতে সেই দিনকে রান্না হয়েছিল ওইখানে আছে। চলো চলো দেরি করবো না, চলো বাবু চলো। যে দেখো এই জমিটায় রয়েছে ফুলকপি, তো ফুলকপিগুলো এখনো ধরতে শুরু হয়নি, মানে গাছগুলো বড় হয়েছে। আর এই যে পাশে আছে ওলকপি, ওলকপিগুলো দেখে তো রুদ্র খুব খুশি, একদম দেখো অনেক বিক্রিও হয়ে গেছে, তাই না? ভালো লাগছে, মানে ফাঁকা ফাঁকা লাগছে, মানে বিক্রি হয়ে গেছে। আর রুদ্র ওলকপি দেখিনি, তাই আমি বললাম যে এটা ওলকপি। বাবা রুদ্র বলছে লাড্ডুর মতো, এগুলো কি? আমাদের দিকে তো ওলকপি হয় না, খাও না আমাদের, আর বাজার থেকে নিয়ে আসা হয় না। হ্যাঁ, বাঁধাকপি ফুলকপিটা চেনে। রুদ্র এতক্ষণে জানলো যে এটাও খাওয়া হয়, আর এটা ওলকপি। দেখো বেগুন বেশ দারুণ সাইজ হয়েছে, দেখবে ওলকপিগুলোর। এই যে মানে একটা পুরো হাত চলে আসছে এখানে, দেখো বাম্পার সাইজ একদম, বলো দারুণ। এসো
তো দেখো চারিদিকেই বেগুন, আর বেগুনের জমিতে পালং শীষগুলো দেখো কি মোটা মোটা, এই মোটা মোটা। হ্যাঁ তোমরা তো বলেছিলে মা বলছে যে যে চচ্চড়ি খেতে দারুণ আর এই আমাদের ইউটিউবের বন্ধুরাও বলেছিল ও পালং শীষের কথা আর বলো না। হ্যাঁ আসছি বাবু, খুলে ছিল না। পালং শীষের কথা আর বলো না, জিভে জল আসছে। তো এই শীষগুলো দেখো একদম কত সুন্দর লাগবে খেতে। ওই যে গাছে বেগুন ধরেছে দেখো, চকচকে একদম, ওই যে হ্যাঁ চকচক করছে বেগুনগুলো, দারুণ দারুণ। এই যে বেগুনগুলো চকচক করছে। আর এই যে সামনে জমিটা মা বলছিল জেঠিমাদের, যে জেঠিমা মারা গিয়েছে, এই যে দেখো, মা বলছিল পালং শীষ নিয়ে যাবো। এই দেখো বেগুন দেখো কত ধরেছে বেগুন, এইদিকে বেগুন ধরেছে, ওইদিকে সব বেগুন আছে। তুমি চলো চলো, আমরা চিনি তো। হ্যাঁ হুম চলো চলো। তাড়াতাড়ি করো না, চলো। হ্যাঁ ওটা মূলো। আর এই যে দেখছো চারিদিকে শুধু সবজি। আর এগুলো শেয়ার করছি কারণ এই টাকডুমাটুম করো না, টাকডুমাটুম করো না। আর তোমরা তো মানে রুদ্র। পছন্দ করো গ্রামের এই শাক সবজি সবকিছু দেখতে, মাছের ভিডিও, তাই ভাবলাম যাওয়ার পথে যখন এগুলো চোখে পড়ছে তোমাদেরকে একটু দেখাই, তাই তোমাদের সাথে share রুদ্র নিয়ে যাবা নাকি? রুদ্র নিয়ে যাবা টাটকা টাটকা ফ্রেশ একদম ফুলকপি বাঁধাকপি। বড় বড় দেখো হ্যাঁ ফুলকপির ডাঁটাগুলো। ফুলকপির ডাঁটাগুলো দেখো, হুম, এগুলো তো এখনো ফুল হয়নি কিন্তু এগুলো ডাঁটাগুলো এগুলো কিন্তু গোটাই খাওয়া যাবে তো হুম। ডাঁটাগুলো? এই দেখো এটা ফুল হয়েছে, হ্যাঁ একটুখানি ফুল এটা হয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, তা বলছে যে এই ফুল আগে একবার উঠে গেছে তারপরে আবার লাগানো হয়েছে। হুম, ওই দেখো ওই বাঁধাকপি জমিটা ফাঁকা ফাঁকা আছে কারণ ওখানে বিক্রি হয়ে গেছে। দারুণ দারুণ। চলো চলো। ঘাটের কাজ সম্পূর্ণ হয়ে গেছে, তারপরে দেখো সবাই কিন্তু বাড়ি চলে এসছে। তো এবার হচ্ছে সবাই খাওয়া দাওয়া করছে। আর খাওয়া দাওয়া বলতে আজকে তো মুড়ি খেতে পাবে না, মারা দেখো খই তারপরে ফল মিষ্টি এইগুলোই খাওয়া দাওয়া করছে, গুড় আছে। তো যারা আর কি হবিষ করবে তারা মুড়ি ভাত কোনো কিছুই আজকে খেতে পারবে না, তো সেই জন্য ওই ফল টলই আর কি খেয়ে থাকতে হবে। আর বাবা আগেই খেয়ে নিয়েছে, বাবা তো আগেই চলে এসেছিলো, ওই যে দেখো বাবা ঘুরে বেড়াচ্ছে। আর এদিকে সব রান্নার জিনিসপত্র দেখো পিছনে রাখা হয়েছে, কারণ রান্না বান্না কিন্তু আজকে রাত্রেই শুরু করবে। তো যাই হোক অনেক ফল কিন্তু আগে কাটা হয়েছিল, তারপরে আবারও দেখো এদিকে ফল কাটা হচ্ছে, কারণ অনেক মানুষ আছে জানো তো, তো সেই জন্য আবারও 1 গামলা ফল ছাড়ানো হচ্ছে। তো বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়া করেছিলাম, খাওয়া দাওয়া করেই কিন্তু একটুখানি বসে বেরিয়ে পড়েছিলাম, কারণ আজকে তো মানে ঘাটের কাজ হলো, আজকে একটা হবিষ হবে, তো মাদেরকে হবিষ করতে হয়, তো সেই জন্য মারা এখন এলো না। আর তোমরা তো জানো হবিষের কাজ কিন্তু ঘাটের কাজ সম্পূর্ণ করে আসার পর হবিষ চাপানো হয়, তো সেই জন্য সন্ধ্যা হয়ে যাবে, আর সন্ধ্যা বেলায় অতটা রাস্তা ছেলেকে নিয়ে আসা আমার খুব মুশকিল হবে, তো সেই জন্য ভাইয়ের গাড়ি নিয়ে আমি রুদ্র বাবা আর রুদ্র চলে এলাম। তো এইমাত্র এখন আমরা বাড়িতে এলাম, তো বাড়িতে এখন কাজ আছে করতে হবে, ওই যে ঘরটাগুলো একটু ঝাড়ু দিতে হবে, মা আসেনি। তো চলো কাপড়টা ছাড়ি, কাপড়টা ছেড়ে কাজকর্মগুলো করে নিই। এই যে ব্ল্যাঙ্কেটটা দেখছো মেলা রয়েছে, এই ব্ল্যাঙ্কেটটা মা কালকে কেচে দিয়েছিল, তো এক রোদে তো শোকায়নি, তো মানে কালকে বিকেলবেলায় তুলে রাখা হয়েছিল, দিয়ে আজকে সকালবেলায় আবার মেলে দেওয়া হয়েছিল। তো মা তো এখনও আসেনি, মাকে ফোন করে বললাম যে ব্ল্যাঙ্কেটটা শুকিয়ে গেছে তুলে নিই তাহলে, তো মা বললো ঠিক আছে তুলে নে, তাই ব্ল্যাঙ্কেটটা তুলতে এলাম। আর আজকে কাচা হয়েছিল এই যে চাদরটা, তারপরে ভাইয়ের সোয়েটারটা, ওগুলো আজকে কাচা হয়েছে। তো ভাইয়ের সোয়েটারটা হাত দিয়ে দেখলাম যে এখনও শুকায়নি, একটু ভেজা ভেজা হয়ে আছে, কালকে একটু রোদে দিতে হবে তাহলেই ভাইয়ের সোয়েটারটা শুকিয়ে যাবে। তারপরে আবার নিচের ছাদে আছে মশারি, তারপরে কিছু আসন আছে, ওগুলো মা অনেক কিছুই কাচাকুচি করেছিল, মানে এই যে 10টা দিন অসুজে যা যা ব্যবহার করেছিল সবগুলোই আর কি কাচাকুচি করেছিল, আর কাচাকুচি করতেও হয়, তাই আমি দেখো সব জামা কাপড়গুলো তুলে নিলাম। দোতলা ছাদ থেকে ব্ল্যাঙ্কেট চাদর, তারপরে বাবার একটা কোট ছিল, ভাইয়ের সোয়েটার, ওগুলো সব তুলে আনলাম। আর এখানে দেখছি মশারিগুলো মেলা রয়েছে, তাই দেখো এখান থেকে মশারিগুলো তুলে নিচ্ছি। ওই 2 ঘরে 2টো মশারি ছিল, তো 2টো মশারি কেচে দিয়েছিল, শুকিয়েও গিয়েছে, আর মশারি শোকাতে কিন্তু বেশি সময়ও লাগে না। আর এদিকে দেখো এক হাত আমার বন্ধ, এক হাতে মানে আমি টানছি, মানে কোথায় আটকে গিয়েছিল ছাড়ছিলই না। তো যাই হোক দেখো তুলে নিলাম 2টো মশারি। চলো এবার এগুলো গুছিয়ে নিচে রেখে দিই। রাত্রে ভাত খাবো আমি, রুদ্রর বাবা আর রুদ্র, তো সেই জন্য দেখো ছোট্ট হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি। তো ভাতের মধ্যে দিয়েছি টমেটো সিদ্ধ করতে আর আলু সিদ্ধ করতে, টমেটো সিদ্ধ আলু সিদ্ধ আর ডিমের অমলেট করব। রাত্রেবেলায় আর অন্য কিছু করছি না, আর কিছু বাড়াবো না। আর শীতের দিনে এই গরম গরম ভাতে আলু সিদ্ধ টমেটো সিদ্ধ এটাই অনেক, তো শেষে ডিমের অমলেটটা করে নেব গরম গরম যখন খাওয়া দাওয়া করবো। তো চলো রান্নাবান্নাটা করে নিই। ভাতটা দেখা একদম টকবক করে ফুটছে, এখনো হয়নি, আর একটু হবে, মানে প্রথম ফুটলো, আর একটু ফুটবে, তো তারপরে জল দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো, আর আবার ফুটে উঠলে তখন ভাতটা নামিয়ে নেব। তো চলো ভাতটা হতে থাক, রান্নাবান্না করবো, রান্নাবান্না করে একটুখানি বসবো, বসে তখন খাওয়া দাওয়া করে নেব। এদিকে দেখো মা খই বাসছে, খই কিনে নিয়ে আসা হলো দোকান থেকে। আর দোকান থেকে কিনে আনলেও জানো তো প্যাকেটের খইগুলো একটু একটু ধান আর কি থাকে,
খয়ে যতই খয়ে বাচ্চা হোক না কেন কিছু না কিছু আর কি ধান থাকবেই। তো সেই জন্য মা বেছে পরিষ্কার করে নিচ্ছে। আর মারা তো আজকে হবিষ করেছিল, তো ভাত খেতে পারবে না, ভাত মুড়ি কিছুই খেতে পারবে না, খই খেয়ে থাকতে হবে, খই ফল এগুলোই খেতে পারবে। তো সেই জন্য মা খইটা বেছে একটু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছে, রাত্রেবেলা আজকে খই খাবে। এইমাত্র আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হলো, আর এখন বাজে ওই রাত্রি 10টা মতো। তো খাওয়া দাওয়া করে দেখো বিছানায় চলে এসেছি, বিছানা একদম রেডি হয়ে গেছে। রুদ্রর বাবাও দেখো একদম ঢাকা নিয়ে নিয়েছে, আর রুদ্র সোনাও কিন্তু ঢাকা নিয়ে নিয়েছে। তো এবার হচ্ছে শুয়ে পড়বো। আর জানালায় দেখো ওই যে চাদরটা দেওয়া আছে, কারণ কয়েকদিন আগে তো প্রচণ্ড ঠান্ডা পড়েছিল, তখন আর কি ওইগুলো দিয়ে মানে বন্ধ করে দিয়েছিল, খুব ঠান্ডা বাতাস আসছিল। আর শীতের দিনে দেখবে একটু যদি ফুটো থাকে সেই দিক থেকে কিন্তু হুড় হুড় করে বাতাস ঢোকে। তো যাই হোক এখন হচ্ছে শুয়ে পড়বো। তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।